হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে আসলাম বার্থডে স্পেশাল ব্লগ। এই ভিডিওটা করা হয়েছিল বার্থডের আগের দিন, কজ আমি অলওয়েজ 12টার সময় বার্থডে পালন করি। তো কেক কিনতে আসছিলাম, কেক চুজই করতে পারতেছিলাম না যে কোনটা কিনবো। চুজ করার পর গাইস প্যাকেট করতে অনেক বেশি টাইম লাগতেছিল, দেন ওয়েট করতেছিলাম বৈশা বৈশা। তো গাইস কেক প্যাকেট করা শেষ, এখন বাসায় চলে যাব। বাসায় যাওয়ার পরে দেখা হইতেছে। গাইস এটা বার্থডে স্পেশাল ব্লগ, আমি তোমাদেরকে কেক কেনার কাহিনী দেখাইতেছি। যাই হোক, এখন এটা হয়েছে আমার সেই বার্থডে কেক, এতক্ষণ চুজ করার পরে কিনছি। আই ডোন্ট নো তোমাদের কাছে কেমন লাগছে। তো গাইস আমার বার্থডে সবচেয়ে বড় কাহিনী হয়েছে এই জায়গাটায়। কেকটা কাটবো ওই টাইমেই দেখি এই কি জানি এরা এই মোমবাতিটা চলতেছে না। গাইস জানো না অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, মানে 5-6 মিনিট ধরে আগুন জ্বলেও না, তো এটা পুড়েও না। পরে গাইস মোমবাতি জ্বালানো ছাড়াই কেক কাটছি। যাই হোক, মোমবাতি জ্বালাইলে ভালো লাগতো, কিন্তু কাহিনী হয়েছে মোমবাতিটা তখন জ্বলে নাই যখন জ্বলার দরকার। তারপর অর্ধেক কেক খাওয়া শেষ, সেই টাইমে চলছে। সেটা তোমাদেরকে একটু পরে দেখাইতেছি, আমার ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় ভিডিওটা আছে। যা গাইস আম্মু আব্বুর সাথে বার্থডে পালন করছি, অনেক বেশি ভালো লাগছে আমার। ফ্যামিলির সাথে বার্থডে পালন করার একটা অনুভূতিই আলাদা। আর গাইস সামনে পরীক্ষা, তাই বাসা থেকে বেরো হইতে পারতেছি না। সরি বান্ধবীরা, ট্রিট দিতে পারি নাই। Few moments later. গাইস আমার বার্থডে পালন করা শেষ, এখন বৈশা বৈশা এই চিকেন ফ্রাই আর চকলেট খাবো। সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবা। আমার বার্থডে মানে আমার জন্মদিন হইল, ভবিষ্যতে জানি অনেক বড় হইতে পারি, এমন দোয়া করবা সবাই। এটাই তোমাদের কাছে আমার চাওয়া, আর কিছু নাই চাওয়া। গাইস বার্থডে কেক কাটাকাটি শেষ, সব কিছু শেষ। যখন ছবিগুলো তুলবো আমি ওই টাইমেই এই মোমবাতিটা চলছে, তার আগ পর্যন্ত চলেই নেই। অনেক ট্রাই করছি, তারপর যাক গাইস ভালো হয়েছে, ছবি আর ভিডিও করতে পারছি, এটাই অনেক। আমি বার্থডেতে গাইস তেমন কিছুই করি নাই, আর পালনও করতে পারতেছি না। তো গাইস যাই করছি তোমাদের মাঝে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা, না লাগলেও লাইক কমেন্ট করে দিও, অনেক কষ্ট করে এডিট করছি। তো যাই হোক, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।